আগুনে মন পুরে অলংকার বানাতে হয়, কিন্তু আমি তো আগুনে পুড়িয়েও অলংকার বানাইতে পারলাম না, ছাইতে ছাইয়ে থাকলো। ওর সাথে ফিজিক্যাল রিলেশন ছিল, কারণ ওই মেয়ে গার্মেন্টসের চাকরি করেছিল, ওর বাবা ভ্যান চালাচ্ছিল। আমার জন্যই পাগল এখনো আমাকে চাই, কিন্তু ইম্পসিবল, আমি যাব না। ইসলাম এক ফকির দরবেশের কাছে, সে বলছে যে কোরবানির মাংসের রক্ত দিয়ে তাকে নাকি পানি পড়া খাওয়াইছে। টাকা বলে যদি আমাকে 20 লাখ টাকা দিতে পায়, সে যদি কাজেরও বুয়ো হয়, সে যদি অন্ধও হয়, সে যদি কালো হয়, খোড়া হয়, ওর ওটা পেলে হলো ওই বিয়ে করবে। ওর এটা কথা। আমি তো টাকা দিতে পারি না, আমি তো আগে দিছি, স্বর্ণের দুল বিক্রি করে দিছি। আজকে তার টাকা নেই, সে রাস্তা দিয়ে হাঁটে, তার চুল কাটা টাকা নেই, যখন চাকরি নেই, দাড়ি কাটা টাকা কলেজে যাই অটো দিয়ে ফালাই দেয়, কুড়ে নিয়ে দাড়ি কাটে। জুতা নাই, জুতা দেখি সিরা জুতা কিনে দেয়। আমার আম্মু আমাকে প্রাইভেটের টাকা দেয়, আমার তো আব্বু মারা গেছে, সে টাকার থেকে ওকে আমি টাকা দিয়ে ওরে জুতা কিনে দেই, শার্ট কিনে দেই, প্লাস প্যান্ট কিনে দেই। তারপরে তার সাথে আমার বিয়ে হওয়ার পর বাসায় যাই, সে আমাকে গার্মেন্টসের চাকরি করাই নাই। আমি অনার্সে পড়ি, একটা মেয়ে, তখন আমি ইন্টার পাস করছি। কোয়ালিটি থেকে কম্পিউটারের চাকরি করে তাকে 8,000 করে তার মায়ের টাকা পাঠাই দিই, তখন আমি ভালো বউ। আর যখন দেই না তখন আমি খারাপ বউ। তারপরে সে আমাকে বলো তোমার নাকের ফুলটা ভালো, একটু বিক্রি করে দাও, আমার টাকা আমার দরকার। তখন নাকের ফুল খুলে নিয়ে গিয়ে নিজে বিক্রি করে, দুল খুলে নিয়ে গিয়ে নিজে বিক্রি করে। হ্যাঁ, কেঁদেছি আমি। কেন কেঁদেছি? ভালোবাসার টানে। এই যে এত ধোকা দিল, তারপর কেন? ওই যে বলে না, দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, আগুনে মন পুরে অলংকার বানাতে হয়। কিন্তু আমি তো আগুনে পুড়িয়েও অলংকার বানাইতে পারলাম না, ছাইতে ছাইয়ে থাকলো। যখন কলেজে পড়ি, সে যাতায়াতে আমার একটা ফুফাতো ভাই পুলিশি চাকরি করে, তার বন্ধুর সঙ্গে বাড়িতে গিয়ে আমাকে দেখে সে চুজ করার পরে আমি কলেজে অটোতে যাই, সে পছন্দ করে। সে করার পরে আমাকে বিয়ে করতে চায়। তখন হচ্ছে আমার মা বলছে তুমি যদি সরকারি চাকরি করো, তুমি যদি সরকারি পুলিশি চাকরি করো, তাহলে আমার মেয়েকে আমি দেবো। এ পর্যন্ত আমার আম্মু তাকে ঝাড়ু দিয়েও মারছে। সেই কিন্তু বলে যে না, আমি রানীকেই চাই, ওর জন্য আমি রেল স্টেশনে গলা দিয়ে মরবো, আমার পুলিশের পোশাক খুলে ফেলাবো। যখন চাকরি হয় সেভাবে বলার পর আমাদের থেকে টাকা পয়সা অনেক নিছে, বলে আজ বলে 25,000 দাও, কাল বলে 50,000 দাও, এইভাবে অনেক টাকা নিছে। নিয়ে সে তার জীবনে অনেক কিছু চালাইছে, অনেক কিছু করছে। প্রকার ধোকা দেওয়াই চলে, কারণ আমি তাকে আস্তে আস্তে চিনছি। একবারে যে চিনবো না, 4 বছর পরে তাকে আমি চিনছি যে সে এরকম, এরকম। সে যে বিয়েটা করছে এখন পর্যন্ত শিকার যায় না, অথচ সে মেয়ের অ্যাফেয়ার ভিডিও, তারপরে তার সবকিছু আমার কাছে আছে। কি কি আছে? সে মহিলার সাথে তার ভিডিও আছে, খারাপ। বিয়ের আগে কি না, ওটা বিয়ে করে মেয়ে টিকটকে ছেড়ে আমাকে ভিডিওটা দিয়ে দিছে, আমার কাছে আছে। না, আমাকে ভালোবেসে বিয়ে করছে। বলছে তুমি কাজ করো না, তোমাকে ঠান্ডা লাগবে, তুমি গোসল করলো, এখন সন্ধ্যা হও, তোমার জ্বর আসবে। সে এরকম করে যে মন মাতিয়ে আমাকে ভালোবাসছিল। আসল কথা, আমার আব্বু সরকারি চাকরি করছিল, টাকা পেয়েছে তো অনেক, আনসার ব্যাটালিয়ন থেকে র্যাবে ছিল, মারা গেছে। সে টাকাটা নেওয়ার ফোন দিতে সে আমাকে ভালোবাসার অভিনয় করে ভালো খেলাটাই খেলে নিছে আমার সঙ্গে। কিন্তু জাস্ট সে করছে, সে ভালো নেই এখনো। সে আমার জন্যই পাগল, এখনো আমাকে চাই, কিন্তু ইম্পসিবল, আমি যাব না। ওসবে যায়নি, সে আমাকে ভালোই ভালোবেসেছে, আমিও বাসছি। ওসবের মধ্যে আমরা জড়াইনি। ওর সাথে ফিজিক্যাল রিলেশন ছিল, কারণ ওই মেয়ে গার্মেন্টসের চাকরি করেছিল, ওর বাবা ভ্যান চালাচ্ছিল। ভেতরে কোনো ক্ষোভ বলতে নেই, কিন্তু সে মেয়ে, তাকে আমি গেছিলাম এক ফকির দরবেশের কাছে, সে বলছে যে কোরবানির মাংসের রক্ত দিয়ে তাকে নাকি পানি পড়া খাওয়াইছে, গাছ খাওয়াইছে। এগুলো বলে, আমি তো কখনো আমি বিশ্বাস করিনি, কিছু ক্ষেত্রে করিও। কারণ যখন ফকরেলি করছিল তখন আমি কিন্তু কেটে নিছিলাম, কেটে নিলে আমার হাজবেন্ড খুব ভালো আমার সাথে দিব্যি থাকতো যখন কেটে নিতাম। আর যখন আমি কেটে নিতাম না, সে মেয়ে করতো, সে আমাকে মেরে সে চলে যেত তার কাছে। আমি প্রেম করছি 17 সাল থেকে 19 সাল পর্যন্ত, বিয়ে হয়েছে 19 সালেই। 19 সাল থেকে এখন পর্যন্ত ধরেন 25 সাল, তার সাথে আমার যোগাযোগ নাই। ডিসেম্বরের মাসের হচ্ছে 8 তারিখ থেকে, তো 18-19-এ বিয়ে করছি। হ্যাঁ হ্যাঁ, বলে সবাই তুমি মিষ্টি যেমন। কেন ভালো? ওই যে মনে সত্য কথা সবসময় বলি, জীবনে কখনো মিথ্যা কথা বের হয় না আমার মুখ দিয়ে, আমি যা বলি সত্যি।